গুড মর্নিং, কেমন আছো সবাই? আবার একটা নতুন ব্লগে তোমাদেরকে জানাই স্বাগত। তো এখন বাজে 8:10। আজকে হচ্ছে ষষ্ঠীর দিন। তো জাস্ট 1.5 ঘন্টা আগে ঘুম থেকে উঠেছি, রেডি হয়ে বেরোতে একটু সময় নিল। আজকে একটু যাচ্ছি, সকাল সকাল ঘুরে আসি পূজা মণ্ডপ থেকে, কারণ বিকেলের দিকে অনেক ভিড় হয়ে যায়, অনেক জ্যাম হয়ে যায়। তাই এখন বেরিয়ে পড়েছি। সোজা এখান থেকে টোটো ধরে বাস স্ট্যান্ডে যাব, সেখান থেকে চলে যাব বাগবাজার। সকালে ওদিককার পরিবেশটা না মনোরম থাকে। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, ঠিক আছে? আর এখন আমি চলে এসেছি পাড়ার প্যান্ডেলের সামনে, দেখি পুজো আচ্ছা হচ্ছে কিনা। এখানে পুজো হচ্ছে, আর এই যে দেবী দুর্গা আড়াল হয়ে গেছে। এই যে ভেতরে পুজো হচ্ছে, দেবী দুর্গা বসে আছেন। আজকে অল্প রোদ আছে, এখন ভালো লাগছে পরিবেশটা সকালবেলা বলে, কিন্তু জানি না বেলা বাড়লে কতটা ভালো লাগবে। বেলা বাড়ার আগে ফিরে আসবো, বাগবাজারের ঠাকুরটা দেখবো, জাস্ট চলে আসবো, আর আশেপাশে যা আছে আর কি। তো বাগবাজার চলে এসেছি, ঠাকুর দেখার আগে একটু কিছু খেয়ে নিই, খিদে পেয়েছে। তো চলো, বাগবাজারে ঢুকে পড়েছি। বাগবাজার প্রাঙ্গণে এই পুজোটা দেখবো, দেখাবো তোমাদের। তো চলো তোমাদের দেখাই। তো এই দেখো বাগবাজারের প্যান্ডেল কতটা সুন্দর করেছে, দেখো। কোনো কিছু মন্দিরের আদলে এটাই হয়তো এটা তৈরি হয়েছে, বাট আনফর্চুনেটলি আমি নামটা জানি না। এখানে দেখো একটা সুন্দর দুর্গা। আমরা চলে এসেছি বাগবাজার প্রাঙ্গণে। চলো দেখে নি মা দুর্গার মূর্তি। দেখো ভাই, বাগবাজারের পূজা মণ্ডপের মধ্যে তোমাদেরকে দেখালাম প্রতিমা, বিভৎস গরম। দেখো মেলা টেলা বসেছে, যেরকম বসে বাগবাজার প্রাঙ্গণে, ঠিক আছে? আমরা বেরিয়ে যাচ্ছি ঠাকুর দেখে। আর এখানে একটা দুর্গা ঠাকুর রয়েছে, তোমাদেরকে দেখাই, তোমাদেরকে আসার সময় দেখালাম, আর একবার দেখাই। দেখো কি সুন্দর। তো মা দুর্গার গায়ে অনেক কাঁচের বসানো, আয়না বসানো, ওগুলো জানি না মেয়েদের শাড়ি জামা কাপড়ে লাগায়, সেগুলো বসানো। আমরা বেরিয়ে যাচ্ছি বাগবাজার থেকে, ঠিক আছে? এবার যাবো কুমারটুলি। দেখো রাস্তার ফুট জুড়ে কিরম অরাজকতা, দেখো। এখানে দেখো আইসক্রিমের মেশিন রেখে রাস্তা গার্ড করে দেওয়া হয়েছে, আর এদিকে দেখো দোকান বানিয়ে রাস্তা গার্ড করে দেওয়া হয়েছে। মানুষের কাছে কোনো অপশান নেই, রাস্তাতেই হাঁটতে হবে। আমি ভাবছিলাম ফুটের ভেতর দিয়ে যাব, রাস্তায় বড্ড রোদ, বাট কোনো অপশান নেই। তোমরা মানুষ যদি ভাবে যে ফুটপাথ দিয়ে হাঁটবে, কোথা দিয়ে হাঁটবে? মাই কোয়েশ্চেন ইজ দ্যাট, কোথা দিয়ে হাঁটবে? ফুট জুড়ে দোকানদানি বসিয়ে রেখেছে, মানুষজনকে রাস্তা দিয়েই হাঁটতে হবে, মানুষের কাছে কোনো অপশানস নেই। তো এখন চলে এসছি কুমারটুলি পার্কে। রোদ অনেক উঠে গেছে, আর কিছু করার নেই। আর কুমারটুলি পার্ক দেখবো, আহিরিতলা দেখে বাড়ি চলে যাব আজকে। আসলে পিছন দিকের রাস্তা দিয়ে ঢুকে পড়েছি কুমারটুলির, এই কুমারটুলি পার্কের ঠাকুরটা। চলো তোমাদের দেখাই, ঠাকুরটা দেখিয়ে দিই তোমাদের।
তাই মণ্ডপের অলঙ্কারে আমরা ফিরিয়েছি সুন্দর সৃজনশীলদের শত চলো সামনে দিয়ে তোমাদেরকে দেখাই কুমারটুলি পার্কের প্যান্ডেলটা। শিল্পী যখন পাতায় আঁকে বা নিয়মে খোদাই করে মহান কৃতির প্রতিচ্ছবি, তখন সে শুধু শিল্পী নয়, সে হয়ে ওঠে সময় সচেতন দ্রষ্টা। ফ্যাক্টরিতে বা থাকে দায়িত্বের রেখা। শিল্প ক্যানভাসে আর মানুষ চলে এলাম ভেতরে। আবার বাইরের প্যান্ডেলটাও তোমাদের দেখিয়ে দিলাম। এইগুলো কুমারটুলি পার্কের প্রতিমা। তো চলে এসেছি আহেরি তলাতে। বাইরে গিয়ে তোমাদের দেখাই যে পূজা মণ্ডপটা কতটা সুন্দর লাগছে। এই হচ্ছে তোমাদের বাইরে দিয়ে আহেরি তলার পূজা মণ্ডপ, দেখে নাও। এই টোটালটা হচ্ছে মণ্ডপ। তো চলো ভেতরে যাই। তো চলো ঢুকে যাই আহেরি তলার মণ্ডপে, দেখি কতটা সুন্দর ঠাকুর রয়েছে, দেখা যাক। ভেতরে এই মণ্ডপটা এরকম জাস্ট দেখো পূজা মণ্ডপটা কতটা সুন্দর। আর এই হচ্ছে প্রতিমা। তো টোটাল মণ্ডপটা এরকম। বেরিয়ে যাচ্ছি আহেরি তলা থেকে। ঠাকুর দেখা মোটামুটি শেষ। আর কোনো ঠাকুর দেখবো কিনা জানি না, চলো এগোনো যাক। তো আহেরি তলার ঠাকুরটা দেখে হাতিবাগান এলাম এবং হাতিবাগান থেকে বাস ধরে বাড়ি। ভেবেছিলাম হাতিবাগান নবীনপল্লী দেখব, কিন্তু শরীর আর দিল না। অনেক সকালে উঠেছি, বেশি ঘুম হয়নি, ঘুম পাচ্ছিল আর রোদ বেড়ে গেছে, তাই এখন বাড়ির পথে। তো দেখলে পাড়ার ঠাকুরকে সাজানো হচ্ছে, তোমাদেরকে দেখালাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।